বলতে এখানে উড়িষ্যা দুটো গাড়িকে ঘেরা হয়েছে, দুটো বাসকে, যেহেতু আমাদের বেঙ্গলের ছেলেদেরকে মারতেছে, বাঙালি ছেলেকে ফেরিওয়ালাদেরকে বেদম মারতেছে। সে মাগিয়া বলতেছে শুধু বাংলাদেশি, এরকম বলে উল্টা পাল্টা করছে আমাদেরকে। তার জন্য আমাদের এখানে ঘেরে রাখা আছে, সেখানে বাঙালি ছেলেকে ছাড়লে এখানে ছাড়া হবে। হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। সবাই আমি সাহেব, আর তোমরা দেখছো আমি সাহেব 2.0। দেখো অনেক দিন পর ব্লগের ক্যামেরা ধরেছি। সিরিয়াসলি ব্লগ মানে ওই চ্যানেলের কথা ভুলেই গিয়েছিলাম বলতে পারো। অনেকে কমেন্ট করছে যে দাদা ব্লগ দিচ্ছ না কেন। সো ফাইনালি অনেক দিন পরে ব্লগ দেবো, এই যে ক্যামেরা ধরে নিয়েছি। আর ব্লগটা কেমন ব্লগ দিচ্ছি জানো? অনেক দিন পরে ব্লগ দিচ্ছি, তাও আবার ঝামেলার ব্লগ। তো ব্যাপারটা হচ্ছে, ঘরে শুয়েছিলাম, একটা কল এলো যে ভাই আর একটা পঞ্চমীতে ঝামেলা হচ্ছে, আয় দেখবি। তো ঝামেলাটা যেটা হচ্ছে, আমাদের এখানকার লোকরা ব্যবসায়ী হচ্ছে তোমার উড়িষ্যা। এবারে উড়িষ্যাতে আমাদের এখানকার যেহেতু একটু মুসলিম এলাকা, তো মুসলিম লোকরা ওখানে যায়। এবারে বাংলাদেশের ঝামেলাটা হয়েছে, তার জন্য আমাদের এখানকার লোকেদেরকে, মুসলিম লোকেদেরকে বাংলাদেশি বলে মারছে ওখানে। মানে প্রশাসন আছে, পুলিশ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও মারছে, আধার কার্ড দেখাচ্ছে, তারপরেও বলছে এটা ফেক। ওই কারণে ওদের বাস ঘেরাও করেছে। একটা আলোচনা হবে, মন্ত্রী এখানে আসবে, সেখানে একটা আলোচনা হবে আমাদের বেঙ্গলের মন্ত্রীর সাথে, নিরাপত্তা ফেরা। ওই জন্য একটা ঝামেলা হয়েছে, ঘেরাও ফেরা হয়েছে, একটা বহুত বড় ঝামেলা হবে, ঠিক আছে? বহুত বড় ঝামেলা হবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, বেশি ভাট বকবো না। আর এই যে আমার বন্ধুর সাথে এসে, এই যে আমার ছোটবেলাকার বন্ধু, এ ভাই হাই কর, আমার ছোটবেলাকার বন্ধু, ঠিক আছে? আমরা একসাথে হোস্টেলে পড়েছি। তো চলো এবারে তোমাদেরকে পুরোটা শেয়ার করবো। ভাই সারাদিনে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো দেখো, যেখানে ঝামেলা হচ্ছিল ওখানে এসছি, আর এইখানে দুটো বাস রাখা ছিল, ঠিক আছে? এখন বাস কিচ্ছু না, কি ঝামেলা হয়েছিল বলতে পারো? ঝামেলা বলতে এখানে উড়িষ্যা দুটো গাড়িকে ঘেরা হয়েছে, দুটো বাসকে, যেহেতু আমাদের বেঙ্গলের ছেলেদেরকে মারতেছে, বাঙালি ছেলেকে ফেরিওয়ালাদেরকে বেদম মারতেছে। সে মাগিয়া বলতেছে শুধু বাংলাদেশি, এরকম বলে উল্টা পাল্টা করছে আমাদেরকে। তার জন্য আমাদের এখানে ঘেরে রাখা আছে, সেখানে বাঙালি ছেলেকে ছাড়লে এখানে ছাড়া হবে। আর এখন কোথায় যাবি? সব এত ভিড়, কোথায় যাবি? কোথায়? কেশপুর থানা যাবো, থানা। আর গাড়িগুলো ভাঙা হবে? না, কোনো ভাঙাভাঙি নেই। সব সিস্টেম মহাজন যেরকম বলবে সেরকম হিসাবে করা হবে। আর এখন কেশপুর যাবে, আমার কেশপুর গেলে হবে না, আমার অন্য কাজ আছে, এটা পার্সোনাল। ভাইপো ঝামেলা হচ্ছিল, আমি তোমাদেরকে দেখালাম কি ঝামেলা হচ্ছে। ওখান থেকে ওরা মিটিংয়ে বসবে, মিটিংয়ে যেটা আলোচনা হবে, তারপরে ওদেরকে ছাড়া হবে। সো অতক্ষণ যাওয়ার কোনো প্ল্যানিং নেই, আমি অত ব্যবসা করিনি, আর ওখানে গিয়েও লাভ নাই, ঠিক আছে? ওখানে যাবো, আলোচনায় বসবো, অত টাইম ভাই আমাদের কাছে নয় যে আলোচনাতে বসার মতো টাইম আমাদের কাছে নাই। তো একাটা তাকাচ্ছিল, কারণ এটা গ্রাম সাইড, ব্লগ করলে তাকাবে, এটা নর্মাল ব্যাপার, এটা টাউন হলে অত তাকাতো না। আর ব্যাপারটা বলি, আমি এখন 3 মাস গ্রামে থাকবো। কিসের জন্য? মুখ হাতের অবস্থা দেখতে পাচ্ছ, কেন শেষ হয়ে গেছে, মানে কেমনটা হয়ে গেছে। তো গ্রুমিংয়ের জন্য থাকবো। আর এখন আমরা যাচ্ছি, মানে এ তো চলে যাবে। কোথায় যাবি ভাই? তুই কোথায় কাজ করিস? মুম্বাই, ঠিক আছে? ম্যানেজার আছে, দেখছো তো হাতে সোনার ঘড়ি যাচ্ছি, বেশি বলছি না। ব্যাপারটা হচ্ছে, আমরা এখন যাচ্ছি জিমে। আমি কথা বলতে এখন 3 মাস থাকবো, 3 মাস ঘরে থেকে জিম করবো, মানে শরীরের মেনটেন্সের জন্য থাকবো, মানে পুরোটা গ্রুমিংয়ের জন্য থাকবো। আর ভিডিও নিজের চ্যানেলে মন দেওয়ার জন্য 3 মাসের জন্য কলকাতা থেকে গ্রামে এসেছি, ঠিক আছে? তো এখন জিম যাচ্ছি কথা বলতে। তো জিমে গিয়ে দেখবো কী ব্যাপার, জিমে কী আছে না আছে দেখতে হবে, মেশিন ফ্যাশিন। তো 4 জনে যাচ্ছি। আর এই যে রাজপুত চলো, আর যাওয়া যাক তাহলে। কি যাওয়া যাবে? তো এটা হচ্ছে আমাদের বসার জায়গা, ঠিক আছে? আর এই কাকারা যখন স্কুলে পড়তাম, কি খেতাম? ফুচকা এখন 10 টাকায় কটা ফুচকা দিচ্ছ? এখন আমাদের এখানে 10 টাকায় 7টা দিচ্ছ, বুঝতে পারছো তো? তো এটা একটা স্মৃতি জায়গা, এই জায়গাটা আমরা যখন স্কুলে পড়তাম, এখানেই আমাদের আড্ডা ছিল। এখন বড় হয়ে গেছে, আর এইসব জায়গাগুলো ভুলে আছে। আমরা ভুলিনি, ওরা ভুলে আছে আমাদেরকে। কি ভুলভাল বলছি। চলো এখন যাওয়া যাক তাহলে, এই যে চুমু করে যাওয়া যাক। ওকে, ফাইনালি জিম দেখতে এসেছিলাম। আর এই যে জিমে মোটামুটি দেখলাম আছে এখানে এলাকার সাইডে করার মতো অল সরঞ্জাম আছে, লেগ থেকে শুরু করে পুশ-আপ, মানে যত রকম জায়গায় অল টোটাল সেট আপ আছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে লেগের, এই যে দাঁড়াও এটা দেখাই, এটা হচ্ছে লেগের। আর যে ওই দাদাটা নাই, ওদের সাথে কথা বললাম, মোটামুটি সব কিছু জানা হয়ে গেছে। 2-3 দিনের মধ্যে এসে অ্যাডমিশন নেবো। এবারে পুরো 3 মাসের যে ঘরে থাকবো, গ্রুমিংয়ের জন্য যেটা থাকবো, পুরোটা তোমার সাথে শেয়ার করবো, কোনো চাপ নাই, পুরো সবসময়, ঠিক আছে? পাশে দেবো, আর ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি বাকি। এখন এই 2 বন্ধুতে কোথায় যাচ্ছি ভাই? আমরা এখন গেম খেলতে, ফ্রি ফায়ার খেলতে। আমরা কবে গেম খেলতাম একসাথে অনেকজন মিলে, মানে কি বলবো, 2021 সালে। হ্যাঁ, 2021 সালে কি বলবো, সব লাইন দিয়ে বসে গেম খেলতাম। কি ভাই? শুধু কাস্টম। আর এখন তো কাস্টম ছেঁচে হয়ে গেছে। আমি গেম খেলিনি, আমাকে ডাকতে এসছি ঘর করে, ভাই চ গেম খেলতে যাও। চলো গেম খেলে এসছি, আর কি করবো? ওই জন্য যাচ্ছি গেম খেলতে। এই একটা মোবাইল, গেম খেলার মোবাইল আছে আলাদা একটা, এতে গেম খেলি। এতে মানে সব গেমে ভর্তি। এতে ইউটিউবের থাম্বনেল বানাই আর গেম খেলি। বাচ্চা আমার মোবাইল ঘরে যে আছে তারা গেম খেলে। তো চলো আমি গেম খেলবো, এদের সাথে বসে একটু এনজয় করবো। ব্লগ দিচ্ছে তো আলাদা একটা নিজের মধ্যে একটা ইয়ে আসছে। আর আমি কিন্তু আগে যে অন্ধকার পুরো, আমি কিচ্ছু দেখতে পাইনি, ক্যামেরা দিতে গিয়ে কথা বলছি। হবে 1v1 হবে ভাই? পারবি আমার সাথে? আমি বট, কে খেলবে আমাকে?
আইডিটা মেনশন করে, ঠিক আছে? আইডি দিয়ে দেবো, আমার খেলা হবে 1v1, ঠিক আছে? এবার একটা সত্য কথা বলছি, যে ভ্লগটা আমি দিচ্ছি আজকে, এই ভ্লগের যে লাস্ট ইন্ট্রোটা, এটা আমি কিন্তু স্টার্টিং করেছি 5 দিন আগে। 5 দিন পরে আমি লাস্ট ইন্ট্রোটা তুলছি, মানে কতটা কুড়ামি করছি আজকাল ভ্লগে, বুঝতে পারছো? আর আমার একজন সাবস্ক্রাইবার ভাগনাও হয়, সে অনেক দিন ধরে বলছে মামা ভ্লগ করো, ভ্লগ করো, ভ্লগ করো। তো ফাইনালি বাচ্চাটাকে একটু ভ্লগে আনি। ভাগনা, তোমার নাম কি? আব্দুল রাজ্জাক, ঠিক আছে? কোথায় পড়ো তুমি? আর তুমি আমার কে সাবস্ক্রাইবার তো নাকি? বলে দাও কিছু। আচ্ছা, কিন্তু অনেক দিন থেকে বলছে আমার ভ্লগে আসবে, ভ্লগে আসবে। তো ফাইনালি ওকে ভ্লগে নিয়ে এলাম। তো আর কিছু বলবো না, আজকে ওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো? ভাই চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।